রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। 18 নভেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার উত্তেজনা আরও বাড়াবে এবং বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে। ক্রেমলিনের দাবি, রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি নতুন করে উত্তেজনা সৃষ্টির ইন্ধন যোগাবে। এ সিদ্ধান্ত প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িত, যা রাশিয়া আগে থেকেই দাবি করে আসছে। রুশ ফেডারেশন কাউন্সিলরের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রেই ক্লিশাস বলেন, পশ্চিমবঙ্গের উস্কানি ইউক্রেনের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। আরেক কর্মকর্তা ভ্লাদিমির জাভারভ এই পদক্ষেপকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে বড় এক ধাপ বলে অভিহিত করেছেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের বারবার সতর্ক করে বলেছিলেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা ন্যাটোর সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। ইউক্রেন দীর্ঘদিন ধরে রাশিয়ার ভেতরে হামলা চালাতে মার্কিন অস্ত্র চেয়ে আসছিল। প্রত্যাখ্যানের পর বাইডেন প্রশাসন অবশেষে অনুমতি দিয়েছে। বাইডেনের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি বলেন, সামরিক শিল্প কমপ্লেক্স তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায়। ডেমোক্র্যাটরাও বাইডেনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।